বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি, আজকে নব্য দালাল হিসাবে যেই চিহ্নিত হবে, বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে, তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে, আওয়ামী দোষর চিহ্নিত করে তাকেও মোকাবেলা করার জন্য শহীদ পরিবার আহত যোদ্ধাদের সাথে আমরাও জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো। যারা আহত হয়ে পাহাড়ে বঙ্গুত্ব বরণ করে আমার প্রিয় মাতৃভূমির বঙ্গু বাংলাদেশকে আবার মেরুদণ্ডের উপরে দাঁড়াবার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা চোখ হারিয়েছেন, কিন্তু আপনার চোখের আলোতে বাংলাদেশ নতুন একটা আলোর দিশা পেয়েছে। আপনার হাত হারিয়েছেন, কিন্তু নতুন বাংলাদেশ আজকে প্রতিবাদ করার মতো একটা নতুন হাতের শক্তি অর্জন করেছে। আপনারা মেরুদণ্ড হারিয়েছেন, বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এমন মেরুদণ্ড অর্জন করেছে, বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে, বাইরের কোন দেশ থেকে এখানে তৈরি হতে দেওয়া হবে না। আমার প্রিয় নতুন সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে, যে অ্যালায়েন্স আপনারা করেছেন, এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল জনগণকে, ফেসিবাদের দোসরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই। এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন, এই অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন, একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল, সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত যোদ্ধা, আমার ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে শুধু এটা বলেছিলাম একদল ফেসিবাদ আর একদল গণতান্ত্রিক আন্দোলনে, আজকে আমরা নতুন করে দেখছি ফেসিবাদের বাইরে এসে ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমন ভাবে কথা বলছি যেন ফেসিবাদকে আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি। কেন আমরা সেদিন বলি নাই? রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন তো কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের দালাল, আপনি কোন দেশের সহযোগী। সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা। আমরা সেদিন দেখেছি, সেদিন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখতে পারছি কিনা। সেদিন যদি জীবন বাজি রাখতে পারি, আজকেও জীবন বাজি রেখে আমাদের এই জেআরের যে অ্যালায়েন্স আপনারা করেছেন, জাতীয় ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদ সাজে তাকেও ফেসিবাদের দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে। আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি, আজকে নব্য দালাল হিসাবে যেই চিহ্নিত হবে, বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে, তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে, আওয়ামী দোষর চিহ্নিত করে তাকেও মোকাবেলা করার জন্য শহীদ পরিবার আহত যোদ্ধাদের সাথে আমরাও জীবন বাজি রাখার জন্য আপনাদের পাশে থাকবো। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, সার্বভৌমত্বের প্রশ্নে মূল লড়াইটা ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে। আমরা বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসনকে আর মেনে নিতে প্রস্তুত নই। অতএব এখানে যারা তরুণ রয়েছেন, আমি বিনয়ের সাথে হাত জোর করে অনুরোধ করব, গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, সংস্কারের কথা বলে আমরা রাজনীতিবিদরা যদি ভুল পথে যাই, আপনারা ভুল করবেন না। আপনারা একত্রিত থাকেন, আমাদের ভুল ধরিয়ে দিন, রাজপথে থাকুন, জাতীয় দাবিতে সোচ্চার থাকুন। কথা এক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কথা দুই, ভারতীয় আগ্রাসন আর মেনে নেব না।